আগের দিন মূলত আমরা বীজগণিত চ্যাপ্টারটা আর পাটিগণিত যেগুলো আছে সেগুলো ডিসকাস করেছিলাম। আজকে আমরা উপপাদ্য সম্পর্কে আলোচনা করব যে কোন কোন উপপাদ্য এই বছর ইম্পর্টেন্ট। আমরা জানি যে বৃত্তের যে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য কিন্তু একেবারে চলে এসছে, আর বৃত্তস্থ কোণ সম্পর্ক একেবারে চলে এসছে। এইবারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে উপপাদ্য নাম্বার 34। আমাদের মাধ্যমিকের যে বই আছে ওটা হচ্ছে 123 নাম্বার পেজ, উপপাদ্য নাম্বার হচ্ছে 34। উপপাদ্য 34 যেটা আছে, যেটা আমরা জানি এই পিকচার দেওয়া আছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই পিকচার দেওয়া আছে। আর তার সঙ্গে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এই বছরে যেটা দেওয়া আছে, পিথাগোরাসের দুটো উপপাদ্য আছে, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরে। সেটা হচ্ছে বিপরীত হোক, আর যেটা পিথাগোরাসের যে অরিজিনাল যে উপপাদ্য আমরা জানি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার নাম্বার 22। আর সদিশতা চ্যাপ্টার যেটা আছে ওটা হচ্ছে 18 নাম্বার চ্যাপ্টার যেটা আছে। 18 নাম্বার চ্যাপ্টারের 18.3 সেখানে একটা উপপাদ্য আছে যেটা আমরা জানি, সেটা কিন্তু এবছর খুবই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে আছে কিন্তু এবারে আমরা অনেকে জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যেটা আছে, এটা কিন্তু এই বছরে কিন্তু বৃত্তস্থ কোণ সম্পর্কে কিন্তু একেবারে চলে এসছে। হ্যাঁ, যেটা বলছি যে সদৃশতা উপপাদ্য নাম্বার 48। হ্যাঁ, উপপাদ্য 48, 34 আর পিথাগোরাস দুটো আছে, একটা হচ্ছে বিপরীত আর পিথাগোরাস যেটা আছে যে আমরা জানি যে 22 নাম্বার চ্যাপ্টার, এটা কিন্তু এই বছরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য বেশি করতে হবে না এই বছরে, কারণ যে স্পর্শক সংক্রান্ত যেগুলো ভিতর থেকে দেয় সেগুলো কিন্তু চলে এসছে আগের বছরে। উপপাদ্য নাম্বার 48। আচ্ছা, এবার আসি আমরা এক্সট্রা উপপাদ্য। এক্সট্রা উপপাদ্য যেটা আছে সেটা হচ্ছে পেজ নাম্বার 257। এটা হচ্ছে এক্সট্রা উপপাদ্য। এক্সট্রা যে উপপাদ্য এটা আছে যে প্রয়োগ যেটাকে বলা হয়, পেজ নাম্বার 257 24 দাগ, পেজ 257 24 এই একটা আছে। আর পেজ নাম্বার 252, পেজ নাম্বার 252, পেজ 252 আছে, এটা হচ্ছে 18 নাম্বার। এটা হচ্ছে সিমিলারিটি থেকে, আরেকটা আছে তার উপরে একটা আছে 17, 18 আর 17। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সট্রা উপপাদ্য গেল। এইবারে যেটা আমরা জানি যে রাশিবিজ্ঞানের যে অঙ্ক 26.1 থেকে 26.4 পর্যন্ত, আর 26.3 যে দেওয়া আছে আমাদের যে গ্রাফ কিন্তু কেউ করতেও পারে নাও করতে পারে। গ্রাফ ছাড়া আরো চ্যাপ্টার যেটা দেওয়া আছে যে আমরা জানি কি কি আছে, সেটা আছে আমাদের যে সংখ্যাগুরু, আর হচ্ছে গড়, আর হচ্ছে মধ্যমা, এই তিনটে। এখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যদি কেউ মনে করে 2 নাম্বারের অঙ্ক বা এমসিকিউ শূন্যস্থান করে যদি আমি কমন নিতে চাই, তাহলে 26.4 নাম্বার খুলতে হবে। পেজ নাম্বার দেওয়া আছে আমাদের 365, পেজ 365, পেজ 365 এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ওখানে এমসিকিউ মানে এ বি সি, আর যে 10-এর 1 2 3 4 5 এই অঙ্কগুলো করলে কিন্তু 2 নাম্বার থেকে শুরু করে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্যমিথ্যা সব চলে আসবে। রাশিবিজ্ঞানের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি এখান থেকে মিনিমাম 11 নাম্বার থাকে মিনিমাম।
আচ্ছা, সংখ্যাগুরুজির একটা অঙ্ক দেওয়া আছে আমাদের 7 দাগ আর 8 দাগ, বইয়ের পেজ নাম্বার 364, পেজ নাম্বার 7 দাগ আর 8 দাগ। আর এক্সাম্পল দেওয়া আছে পেজ নাম্বার 362, 362, পেজ নাম্বার 362 প্রয়োগ দেওয়া আছে এখানে 32, 33। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সংখ্যাগুরু থেকে আমরা চলে যাই এবারে যে মধ্যমা কিন্তু আমরা যে মধ্যমা যে গ্রাফ কিন্তু আমরা দেখাচ্ছি না যেহেতু কমন। মধ্যমার অঙ্ক পেজ নাম্বার 350, পেজ নাম্বার 350-এর 14 দাগ, 15 দাগ, 11, 12, 13, মানে 11, 12, 13, 14, 15, টোটাল এই 5টা অঙ্ক এখান থেকে করলে চলে আসবে। পেজ নাম্বার হচ্ছে 350। আচ্ছা, এবারে আমরা চলে আসি পেজ নাম্বার 341, যেটা হচ্ছে আমাদের গড়ের অঙ্ক। টোটাল 3টে নিয়ম আছে আমরা জানি। একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, হ্যাঁ, আরো দেওয়া আছে হচ্ছে ক্রমবিচ্যুতি আর হচ্ছে কল্পিত গড়। এই 3টে পদ্ধতি পরীক্ষার সময় কিন্তু মেনশন করে দিতেও পারে, নাও দিতে পারে, কারণ পরীক্ষার সময় মেনশন না করে দেওয়ার চান্স সব থেকে বেশি। এখান থেকে যে অঙ্ক দেওয়া আছে 8 দাগ, 9 দাগ আর 10, 8, 9, 10 এই 3টে অঙ্ক করলে এখান থেকে হয়ে যাবে। আর যদি আর এক্সাম্পল যেটা দেওয়া আছে, এক্সাম্পল থেকে হচ্ছে যে 13, পেজ নাম্বার 339, পেজ নাম্বার 339-এ 13 দাগ। আর যেটা বললাম যে অনুশীলনী 26.1, পেজ নাম্বার 341-এর 8, 9, 10। ব্যাস, এটা হচ্ছে। এখন সব থেকে আমরা একটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি 24 নাম্বার চ্যাপ্টার। 24 নাম্বার চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি যেটা দেওয়া আছে পেজ নাম্বার 317, পেজ নাম্বার 317, 12 দাগ আর 13 দাগের যত অঙ্কগুলো আছে কিন্তু এখানে করতে হবে। পেজ নাম্বার 317, 12 দাগ, 13 দাগ। আর হচ্ছে পেজ নাম্বার 316, পেজ নাম্বার 316, কোষে দেখি 24-এর ওখানে 8 দাগের অঙ্ক। কোণ পি প্লাস কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়ালস টু কস পি। সেটা হচ্ছে 8 দাগের যে অঙ্কটা দেওয়া আছে। আর 3 দাগের যে অঙ্ক দেওয়া আছে, 3 দাগের হচ্ছে 3-এর 2 দাগ, যে কট বি প্লাস অফ কস বি ইকুয়ালস টু কস বিটা বাই কস আলফা যেটা দেওয়া আছে ওই অঙ্কটা। আচ্ছা, এবারে চলে আসি আমরা যে 23.3-এ। 23.3-এর কিন্তু পেজ নাম্বার 312, এই পেজটা কিন্তু পুরোটা করতে হবে। এই যে পেজ নাম্বার যে 312 দেওয়া আছে, এটা কিন্তু এই পেজটা কিন্তু পুরোটাই কিন্তু করতে হবে। এখান থেকে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই সাইডের যে অঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে পেজ নাম্বার 311, পেজ নাম্বার 311-র 3-এর ভি মানে 5 দাগ আর 3-এর ভিআই মানে 6 দাগ, এই দুটো অঙ্ক। আর হচ্ছে 5 দাগের অঙ্ক 5-এর 1 আর 2, যে এক্স ইকুয়ালস টু 2 সাইন থিটা কমা ওয়াই ইকুয়ালস টু 3 কস থিটা, যেখানে থিটা অপনয়ন করার যে অঙ্ক দেওয়া আছে। আর পেজ নাম্বার 310 যেটা দেওয়া আছে, এখানে হচ্ছে যে 39, 40, 41, 42, এই 41 আর 40 এই দু টাইপের অঙ্ক কিন্তু অনেক দেওয়া আছে, কারণ এখানে যে কসের সঙ্গে সেক দেওয়া আছে, সাইনের সঙ্গে কোসেক দেওয়া আছে। এই টাইপের অঙ্ক আরেকটা হয়, এটা হচ্ছে কট থিটা, হ্যাঁ, কট থিটা আর ট্যান থিটা। ঠিক সিমিলার এই টাইপের অঙ্ক হবে যে কট থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 হলে এখানে দেখাচ্ছে হচ্ছে যে কট থিটা টু দি পাওয়ার 2025 প্লাস অফ ট্যান থিটা টু দি পাওয়ার 2025 সমান কত। এই টাইপের অঙ্ক কিন্তু এখান থেকে দেয়, মানে ওটা হচ্ছে 40-41 অনুরূপ অঙ্ক। আচ্ছা, এখান থেকে আমাদের
কমন হয়ে গেল। আচ্ছা, আর যা দেওয়া আছে যে প্রয়োগ 31, পেজ নাম্বার 304 প্রয়োগ 31। আচ্ছা, trigonometry আমার এখান থেকে হলো। আর যেটা মান নির্ণয় যে অঙ্ক দেওয়া আছে, মান নির্ণয়ের অঙ্ক পেজ নাম্বার 302 পেজ নাম্বার 302 5 ভি ট্রিপল আই আর আইএক্স, আর মানে 7, 8 আর 9 মানে ভি ডাবল আই, ভি ট্রিপল আই আর আইএক্স, এই অঙ্কগুলো। আচ্ছা, একটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে প্রয়োগ 21, পেজ নাম্বার 302 প্রয়োগ 21 যেটা আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আবার বলছি, অঙ্ক কিন্তু রিপিট হতে পারে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোশ্চেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোশ্চেন রিপিট হতে পারে। কারণ আমরা জানি আগের বছর বা তার আগের বছর রিপিট কোশ্চেন এসছে, উপপাদ্য রিপিট এসছে, যেটা কিন্তু আজীবন কোনোদিন হয়নি। এটা কিন্তু আপাতত হচ্ছে, আর এটা কিন্তু রুলস আছে যে আগের বছরের যে প্রশ্ন সেখান থেকে কিন্তু অঙ্ক দিতে পারে। আচ্ছা, এটা হলো trigonometry হয়ে গেল। এখন চলে আসি হচ্ছে আমরা যে পরিমিতি। পরিমিতি যেটা দেওয়া আছে, পরিমিতি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, পেজ নাম্বার হচ্ছে 266। পেজ নাম্বার 266 এর একটা অঙ্ক দেওয়া আছে 13 দাগ, 14 দাগ, 13, 14। আর পেজ নাম্বার 266 এবং 267 যত অঙ্ক আছে এমসিকিউ শূন্যস্থান পূরণ আর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে। কারণ আমরা জানি যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে যে অঙ্কগুলো থাকে কিন্তু সব 2 নম্বরের অঙ্ক আছে কিন্তু এখান থেকে এই অঙ্ক, আর হচ্ছে 6 দাগ আর 7 দাগ, পেজ নাম্বার 265 6 দাগ আর 7 দাগ, এটা হচ্ছে আমার এখান থেকে গেল। আচ্ছা, আর এখানে ছবি আঁকা অঙ্কের কথা আমি বলছি। ছবি আঁকা অঙ্ক যেটা দেওয়া আছে পেজ নাম্বার 260, পেজ নাম্বার 260 এর 8 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে, যে সদৃশতা চ্যাপ্টার যেটাতে সিমিলারিটি, 8 এর 5টা অঙ্ক দেওয়া আছে, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমরা একটা প্রয়োগের কথা বলি। প্রয়োগ হচ্ছে পেজ নাম্বার 242 এর ওখানে প্রয়োগ দেওয়া আছে প্রয়োগ 6, 242 এর প্রয়োগ 6, কিন্তু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, অংশীদারি কারবার। অংশীদারি কারবারের যে অঙ্ক দেওয়া আছে এখানে কিন্তু, যে পেজ নাম্বার 203 এর 5 দাগের অঙ্ক, 8 দাগ, 11 দাগ, 5, 8, 11, এই 3টে অঙ্ক এই সাইডে, আর এদিকে কিন্তু 12 দাগ আর 13 দাগ। পেজ নাম্বার 204 এর 12 দাগ, 13 দাগ, আর পেজ নাম্বার 203 এর হচ্ছে 5, 8 আর 11 দাগ। আর 205 এর পেজ নাম্বার, সেটা হচ্ছে ওই এমসিকিউ যেগুলো দেওয়া আছে, পেজ নাম্বার 204 থেকে কিন্তু এমসিকিউ আরম্ভ হয়েছে, 204 থেকে 205 পর্যন্ত এমসিকিউ আর 2 নম্বরের অঙ্ক আমরা জানি এখানে আসে। আচ্ছা, আমাদের চলে গেল ভেদ। ভেদ থেকে কিন্তু অঙ্ক সব থেকে বেশি আসে, এটা হচ্ছে অমিতাভ মিত্রর বই থেকে কিন্তু বেশি আসে ভেদের যে অঙ্ক। তাও আমি এখান থেকে বলে দিচ্ছি, ভেদের যে অঙ্ক দেওয়া আছে এখানে পেজ নাম্বার 197 এর এ দাগ, বি দাগ, সি দাগ আর 17 এবিসি আর 17 দাগ যেটা দেওয়া আছে, এগুলো কিন্তু করতে হবে। আর অঙ্ক ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে 11 দাগ, 10 দাগ, পেজ নাম্বার 196 এর 11 দাগ, 10 দাগ আর 6 দাগ। 6 দাগের যে টোটাল 4টে অঙ্ক দেওয়া আছে, 7 দাগের 2টো দেওয়া আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে। আর প্রশ্নমালার ভিতর থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ 24, প্রয়োগ 22 আর হচ্ছে প্রয়োগ 26। এই প্রয়োগ 26-এরটা কিন্তু তোমরা ওটা টেস্ট পেপারে কিন্তু অনেক জায়গায় আছে অঙ্কটা। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসি এবারে গোলক। গোলকের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পেজ নাম্বার 183 এর 12 দাগ, এটা এক্সাম্পল যেটা দেওয়া আছে প্রয়োগ 12, আর এই সাইডে হচ্ছে 8 দাগ, 9 দাগ, 8, 9, 10, 11, 12 এইগুলো অঙ্ক। আর পেজ নাম্বার হচ্ছে 185, পেজ নাম্বার 185 যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেক চ্যাপ্টার থেকে। যদি কেউ মনে করে যে আমি অনলি ফর এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ আর 2 নম্বরের অঙ্ক করবো, কারণ 2 নম্বরের অঙ্ক জানি 10 না, 10 দুগুণে 20 নাম্বার থাকে, এমসিকিউ থাকে 6টা, তাহলে 26 নাম্বার, 5টা সত্য মিথ্যা আর 5টা শূন্যস্থান পূরণ, এই হচ্ছে 36 নাম্বার টোটাল। আর যদি কেউ মনে করে যে আমি সম্পাদ্য উপপাদ্য এই 10 মানে 46, আর রাশি বিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে প্রায় 13 নাম্বার,
এই হচ্ছে 60-70 নাম্বার কিন্তু খুব ইজিভাবে চলে আসে। যদি কেউ মনে করে যে শুধু এইগুলো করবো আমরা। লম্ববৃত্তাকার চোঙ যেটা দেওয়া আছে, লম্ববৃত্তাকার চোঙের হচ্ছে পেজ নাম্বার 146-এর 9 দাগ, 10, 11, 12, আর পেজ নাম্বার 148-এর যত অঙ্ক আছে এই পেজে এইগুলো। কারণ আমি বলছি যে 2 নম্বরের 10টা অঙ্ক যে 20 নাম্বার যদি থাকে, যদি কেউ মনে করে যে প্রত্যেকটা বইয়ে লাস্টে দেখবে এরকম যে সংক্ষিপ্ত উত্তরধর্মী এসে, যদি এখান থেকে সবাই অঙ্ক করে 100% কমন পাবে, সে যে সেটি অঙ্ক হোক না কেন। যে যেটা ফার্স্ট সেট, সেকেন্ড সেট বা থার্ড সেট, ওখান থেকে 100% কমন আসবে। এই গেল 2025-এর মাধ্যমিকের কমন। আর আমাদের পরবর্তী ভিডিও স্টার্ট হবে ঠিক এর পরপরে আপলোড হবে যে আমাদের মাধ্যমিকের যে অঙ্ক বই পরপর পুরোটা সলভ করা হবে নতুন সেশনে। যে যারা 2026-এ যারা মাধ্যমিক দেবে, হয়তো 2026-এ মাধ্যমিক নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু মাধ্যমিকের যে বই কিন্তু আমাদের এই ডিসেম্বর মাস থেকে কিন্তু স্টার্ট করা হবে সেশন।